আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাবর মদিনা থেকে বলছি। আপনার নিকট আমার প্রশ্ন হলো যে, যদি আমার দ্বারা কোনো ব্যক্তির মনে কষ্ট পেয়ে যায়, এমন অবস্থায় তার সাথে যদি যোগাযোগ না হয়, তাহলে কি শুধু আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে ক্ষমা চেয়ে নিলে ক্ষমা হয়ে যাবে? যখনই মুসলমানের অন্তরে অন্যায়ভাবে কষ্ট দেয়া হবে, তওবা তো ওয়াজিব হবেই, আর তওবা তো করতেই হবে। এখন ওই ব্যক্তিকেও খুঁজে বের করে তার কাছেও তার হক মাফ করিয়ে নেবেন। আর যদি তাকে নাই পাওয়া যায়, এমন পরিস্থিতিতে করণীয় হলো আপনার এবং তার উভয়ের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকা। আল্লাহর রহমতের উপর ভরসা রাখতে হবে যে আল্লাহ তাআলা সমাধানের কোনো ব্যবস্থা করে দিলে যে তাকে আপনার প্রতি রাজি করে দেবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদের মাঝে সমঝোতা করাবে। আল্লাহ যাকে চাইবেন এর জন্য যেন আফসোস সৃষ্টি হয় এবং তার জন্য নাজাতের দোয়া করতে থাকবে, মাগফিরাতের দোয়া করতে থাকবে। সম্পদের লেনদেনের কারণে যদি কষ্ট দিয়ে থাকেন, যদি সম্পদের হক নষ্ট করে আর তাকে খুঁজে না পাওয়া যায়, তো তাদের ওয়ারিসদেরকে দিয়ে দিবেন। ওয়ারিসদেরও যদি না পাওয়া যায়, একেবারে নিখোঁজ, ঠিকানাও জানা যায়নি, এখন এই অবস্থায় ওই পরিমাণ সম্পদ, যে পরিমাণ সম্পদ সে পেত, তো সে পরিমাণ সম্পদ কোন শরঈ ফকিরকে দান করে দিন। শুধু তওবাতে এ হক মাফ হবে না। যেমন ঋণ নিলেন বা কারো মাল চুরি করলেন অথবা ছিনিয়ে নিলেন, শুধু অনুশোচনা বা আল্লাহর দরবারে শুধু তওবা করাই এর জন্য যথেষ্ট নয়, সেটা ফেরত দিতে হয়। আসল মালিককে দেবে, আর তাকে না পাওয়া গেলে ওয়ারিসদেরকে দেবে। আর যদি ওয়ারিসও না থাকে, কোনো ব্যবস্থায় না থাকে, তো শরঈ ফকিরকে দান করে দিন, তো সে এভাবে নিষ্কৃতি পাবে। والله تعالى أعلم ورسوله أعلم عز وجل وصلى الله تعالى عليه وآله